হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তাঁরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হল বৃহৎ নারদীয় পুরাণের ত্রয়োদশ অধ্যায়ে মোক্ষোপায় ও ধ্যান বৃত্তান্ত বর্ণন, দ্বিতীয় পর্ব। তো আসুন শুরু করা যাক। সুতের এতেক বাক্য করিয়া শ্রবণে মুনিগণ জিজ্ঞাসিল প্রফুল্ল বদনে, শুন ওহে বাগ্মী বর করি নিবেদন, সিদ্ধি লাভ হয় কইলে কিরূপ করম, কৃপা করি এই কথা বলহ সবারে, শুনি কৃতকৃত্য হই সংসার মাঝারে, সর্বতত্ত্ববেত্তা যত মহর্ষি নিকর, বলিয়া থাকেন সদা ওহে বিজ্ঞবর, যে পরম মোক্ষ হয় প্রাণের সহায়ে, সে জ্ঞান ভক্তির মূল জানিবে হৃদয়ে, ভক্তিধারা সৎকর্ম হয় সম্পাদন, এই মতে বলে থাকে জ্ঞানবান জন, যাহা হোক সিদ্ধি লাভ হয় কি করমে, মোদের নিকট তাহা বল হয়ে ক্ষণে, তাপসগণের বাক্য করিয়া শ্রবণ, মিষ্টভাবে কহিলেন সুত মহাত্মন, শুন ওহে মুনিগণ আমার ভারতী, অতীব দুর্লভ হয় শ্রীহরি ভকতি, প্রতি মাসে যেই ব্যক্তি করে দান ধ্যান, নানাবিধ যজ্ঞ সদা করে অনুষ্ঠান, নানা তীর্থক্ষেত্রে সদা করে বিচরণ, হরি ভক্তি লাভে হয় সেজন সক্ষম, ভক্তি অবশ্য জন্মে নারায়ণ পরে, ভক্তি বলে ধর্ম লাভ করিবারে পারে, লেশমাত্র ভক্তি যদি হয় সম্পাদিত, অক্ষয় পরম ধর্ম লভ হয়ে নিশ্চিত, সর্বপাপ শ্রদ্ধা দ্বারা বিনাশিত হয়, শুদ্ধ হয় পাপ নাশে বুদ্ধির উদয়, নির্মল বিশুদ্ধ বুদ্ধি তখন জনমে, তত্ত্বজ্ঞান বলে তারে সুধীর বচনে, সে জ্ঞান মোক্ষদ হয় ওহে মুনিগণ, তাহা লাভে যোগীগণ হয়েন সক্ষম, কর্মভেদে জ্ঞান ভেদে ওহে মুনিচয়, বিশ্বধামে সেই যোগ বহুবিধ হয়, ক্রিয়াযোগ বিনা কিন্তু ওহে মুনিগণ, জ্ঞান যোগ কভু নাহি হয় সম্পাদন, ক্রিয়াযোগে রত ব্যক্তি যাহারা সংসারে, সেহেতু হরির পূজা করিবে সাদরে, জগন্ময় বিষ্ণু যিনি দেব ভগবান, সদাই সর্বত্র তাঁর আছে অধিষ্ঠান, কিবা দ্বিজ কিবা ভূমি অথবা অনল, কিবা প্রতিমা দিবাকর কিংবা শশধর, করিছে বিরাজ বিষ্ণু সকল বস্তুতে, সুতরাং তাঁরে ভাবি ওই কান্তিক চিতে, উক্ত সবাকার পূজা করিলে সাধন, কামনা সফল হয় শাস্ত্রের বচন, কর্ম দ্বারা বাক্য দ্বারা মন দ্বারা আর, পরক্ষতি নাহি করে যেই গুণাধার, মহাপুণ্যবান সেই সংসার মাঝারে, সেজন পূজিবে সদা দেব শ্রীহরিরে, অহিংসাদি যত গুণ আছো এ জগতে, সেসব সমান হয় উভয় যোগেতে, জগন্ময় শ্রী বিষ্ণুরে করিয়া ধ্যান, শিখিবে দ্বিবিধ যোগ শাস্ত্রের বিধান, সর্বভূতে আত্মজ্ঞান যাহাদের হয়, তারা বিষ্ণু পদ পায় নাহিক সংশয়, ক্রোধাদির পূর্বশ হয় যেই জন, সেই যদি হরির চিন্তা করে অনুক্ষণ, সদারুষ্ট রহে বিষ্ণু তাহার উপরে, তার নাহি চিত্তশুদ্ধি হয় কোনো কালে, চিত্তশুদ্ধি বিনা ধর্ম না হয় অর্জন, শাস্ত্রের বচন যাহা শুনো মুনিগণ, কামাদেরই পুরদাস যেই ব্যক্তি হয়, দেব পূজে যদি সেই ওহে মুনিচয়, পূজা আর আরাধনা তাহার সকল,
সুনিশ্চয় হয়ে যায় সকলই বিফল। সম আদি গুণ তাই করিয়া ধারণ, ক্রিয়াযোগ সাহায্যেতে ওহে মুনিগণ। মুক্তির কারণে সেই প্রভু নারায়ণে, অর্চনা করিবে সদা ভক্তিযুত মনে। কর্ম মন বাক্যে আর অতীব যতনে, থাকিয়া নিরত পরহিত অনুষ্ঠানে। নারায়ণ দেবে পূজা যাহা করা যায়, তার নাম ক্রিয়াযোগ কহিনু সবাই। পুরাণ শ্রবণ আর স্তোত্র অধ্যয়ন, কিংবা উপবাস করি হয়ে এক মন। পুষ্প দ্বারা শ্রীহরির যেই পূজা হয়, ক্রিয়াযোগ তার নাম শাস্ত্রে হেন কয়। ক্রিয়াযোগ সাহায্যেতে ভক্তি সহকারে, দেব দেব নারায়ণে অর্চনা যে করে। সকল পাতক তার বিমোচিত হয়, পূর্ব জন্মকৃত পাপ হয়ে যায় ক্ষয়। পাপ রাশি ক্ষয় হলে ওহে মুনিগণ, জনমে চিত্তের শুদ্ধি শাস্ত্রের বচন। তখন বিগত পাপ সেই মহামতি, শ্রেষ্ঠ জ্ঞান লাভে হয় সমুৎসুক অতি। শুনো বলি দ্বিজগণ আমার বচন, সেই জ্ঞান হয় মাত্র মোক্ষের সাধন। বিশেষে পরম জ্ঞান লাভ করা যায়, বলিতেছি সেই কথা শুনো সবাই। যে কিছু পদার্থ এই আছো এ জগতে, অনিত্য সমস্ত হয় জানিবে চিতে। নিত্য হয় একমাত্র সেই হরিধন, সেহেতু অনিত্য বস্তু করি বিসর্জন। নিত্যের আশ্রয় লবে অতীব যতনে, ভোগের বাসনা কভু না রাখিবে মনে। কি ইহ কি পর কোন লোকেতে কখন, সুখ ভোগে কভু নাহি করিবে মনন। উভলোকে ভোগ সুখে বিরক্ত না হলে, পুনঃ পুনঃ আসে সেই এ ভবমণ্ডলে। জনম মরণ দুঃখ না ঘুচে তাহার, নাহি তার অব্যাহতি কহিলাম সার। অনিত্য পদার্থে যেই অনুরাগী হয়, ভবের যাতনা তার নাহি হয় ক্ষয়। তাই তো মুমুক্ষুগণ সম আদি গুণে, সংযুক্ত হইয়া জ্ঞান শিখিবে যতনে। সম আদি গুণহীন হয় যেই জন, তার নাহি সিদ্ধি লাভ হয় কদাচন। শুনো ওহে ঋষিগণ একান্ত অন্তরে, সকলে মুমুক্ষু নাহি হইবারে পারে। মুমুক্ষু হবার আগে চিত্ত শুদ্ধি চাই, নতুবা সিদ্ধির কিছু সম্ভাবনা নাই। রাগ দেশহীন সাধু হয় যেই জন, সম আদি গুণ যার হৃদয় ভূষণ। যদি মুক্তি লাভ হেতু সেই মহামতি, পূজা করে নারায়ণে করিয়া ভকতি। তাহলে মুমুক্ষু হয় সেই মহাত্মন, শাস্ত্র কথা প্রকাশিনু ওহে মুনিগণ। করুণা করেন যিনি সর্বভূত পরে, কাম ক্রোধ নাহি যারে স্পর্শিবারে পারে। নিত্য যদি করেন তিনি শ্রীহরির ধ্যান, তাহারে মুমুক্ষু কহে শাস্ত্রের বিধান। হেন রূপ চতুর্বিধ সাধনের পরে, চিত্ত শুদ্ধি লাভ করি একান্ত অন্তরে। সর্বভূতে দয়াপর হয়ে সর্বক্ষণ, জগন্ময় শ্রীহরির করিবে চিন্তন। যোগের সাহায্য হলে ওহে ঋষিগণ, সংসার যাতনা যত হয় নিবারণ। যোগের সাধন উপায় অতি শুভকর, বলিব সে কথা শুনো তাপস নিকর। অতি শুদ্ধ যোগ ধ্যান শাস্ত্রের বচন, ধ্যানের সাহায্যে মুক্তি লভে যোগীগণ। আত্মা হন দুই রূপ পর ও অপর, ব্রহ্মার জ্ঞাতব্য দুই তাপস নিকর। অথর্ব বেদের উক্তি জানিবে ইহায়, কহিনু নিগুড় কথা তোমা সবাকায়। নিগুড় হয়েন তিনি যিনি পর হন, তিনি হন পরমাত্মা ওহে মুনিগণ। হবেন অপর যিনি সগুণ যে তিনি, জীবাত্মা তিনিই হন এই মাত্র জানি। তাহাদের ভেদ জ্ঞান হইলে রহিত, তাহারেই বলে যোগ জানিবে নিশ্চিত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।